নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি কলা পাতায় চিকেন পাতুরি বানাবো। চিকেন পাতুরি বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি, চিকেনটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি সলিড চিকেনটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিতে পারেন। আর চিকেনটা ছোটো ছোটো করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি, টমেটো কুচি, লেবুর রস, ধনেপাতা, কাঁচা লঙ্কা চিরা, এখানে আদা, জিরা, রসুন আর লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এদিকে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এদিকে কলা পাতাগুলো আমি একটু সেঁকে নিয়েছিলাম, যাতে না ভেঙে যায়, ফেটে না যায়, সেই জন্য আমি সেঁকে নিয়েছিলাম। আমি একে একে করে সব নিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, তারপরে কাঁচা সরষার তেল, টমেটো, আদা, জিরা, রসুন, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এমনি লেবুর রসটা আপনারা একটু কম করে দিবেন, যেহেতু এখানে দেশি টমেটো দেওয়া আছে। আর একটু আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু কাঁচা সরষার তেল দিয়ে সব ভালো করে আমি এটা এবার মাখিয়ে নেব। এবার এই মাখানার কাছেই সব কিছু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এইভাবে চিকেন পাতুরি যারা খেয়েছেন তারা জানেন, যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে হবে, খুবই ভালো লাগে। এই ভালো করে এটা কিন্তু মাখাবে। আমি কিন্তু ছোটো ছোটো করে নিয়েছিলাম, কেন জানো? ছোটো ছোটো করে করলে কি জানো, মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি ছোটো ছোটো করেছি। আপনারা আপনাদের যেরকম বড় ছোট, আর আমি এখানে শুধু সলিড চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে আপনাদের হাতে সময় থাকলে রেখে দিবেন, নাহলে ছোটো ছোটো করেছি, এমনি বেশি সময় লাগবে না। ঝাল লবণ তেল ভালোভাবেই ঢুকে যাবে। চিকেনটা তো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার দেখুন কলা পাতাটা আমি দিয়ে দিয়েছি। কলা পাতাটা আগেই একটু সেঁকে নিয়েছিলাম। আপনারা কেউ যদি মনে করেন এতে একটু তেল লাগিয়ে নেবেন, না আগে লাগিয়ে নিতে পারেন। নিচে দিয়ে আমি কলা পাতা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ওপর দিয়ে কলা পাতা দিয়ে দেব। চিকেনটা খুব ভালোভাবে বেছে দিবে, বিছিয়ে দেবে। এটা নিয়ে আমি আগেও বানিয়েছি, আমাদের সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে, আমি প্রায় বানিয়ে থাকি। আমি তো এখানে আলুও দিইনি, আপনারা যারা আলু পছন্দ করেন আপনারা কিন্তু তারা আলু দেবেন। এটা উনানে যদি বানান তাও ভালো লাগবে। হালকা আঁচে লাস্টের দিকে বসিয়ে দিবেন, আর গ্যাসেও দিয়ে রাখলে প্রথমে একটু জোরে দিবেন, তারপর হালকা আস্তে আঁচে দিবেন। দেখুন ওপর দিয়েও আমি কলা পাতাটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, নিচেতেও দিয়ে দিলাম, উপর দিয়ে। এবার একটা পাত্র এমন ঢাকা নিবে যেটা কোনো বাতাস না ঢুকে, এবার ঢাকাতে দিয়ে দিবেন। প্রথমে কিন্তু জোরে দিবেন, তারপর হালকা আঁচে দিয়ে রাখবেন, দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। দেখি কতটা হয়েছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে দেখে নেবে, নাহলে কিন্তু তলায় লেগে গেলে পুড়ে গেলে তাহলে হবে না। দেখুন কতটা সুন্দরভাবে দেখুন ফুটতিছে, এই যে জল বেরোচ্ছে না, এই জলেই পুরো হয়ে যাবে। এটা আমি আবার ঢেকে দিচ্ছি। আর গন্ধটা এতটা সুন্দর বেরিয়েছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, যারা খাননি একবার ট্রাই করবেন। আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু ঢাকাটা, আপনারা কেউ যদি এটা উল্টোতে চান, যে উল্টো দিকটা, ঢাকাটা খুলে, আমার কিন্তু এক হাতে ফোন আছে তো তাই আমি দেখাতে পাচ্ছি না, এরকম করে খুন্তির পিছন দিক দিয়ে কি কাটা চামচ থাকলে এরকম করে একটু আস্তে আস্তে করে নেড়ে দেবেন, তাহলে এ পাশ ও পাশ কিন্তু হবে। আর আপনারা কেউ যদি আবার উল্টিয়ে দিতে চান সেটাও করলে হবে, কিন্তু এইরকমও করবেন, তাহলে তোমার কোনো কিছু হলো না। এবার দেখবেন আস্তে আস্তে করে এরকম সবগুলো উল্টিয়ে দেবে। দেখুন তলায় কিন্তু আমার লাগেনি, আর যে জলটা বেরাচ্ছে না, এরকম করে আমি সব উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। এবার আমি দেখি, দেখুন আমার প্রায় মনে হয়ে এসছে। এই যে দেখুন নিচে দেখুন পুরো লেগে গেছে, একটু পুরো হবে, আর তেল ছেড়ে দিলেই ভাববে হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ পুরো খেতে চান তাহলে আরও এটা রাখবে, জল বেরোচ্ছে, এটা না নামাবে না। উনানে থাকলে এরকম আঁচেই বসিয়ে রেখে দিবে, আর গ্যাসে থাকলে পুরো হালকা আঁচে এবার বসিয়ে দেবেন। একটু নেড়ে নেড়ে, যদি পুরো খেতে চান যে নিচেও পুড়ে যাবে সেই হিসাবে, তাহলে একদম আমার হয়ে গিয়েছে কিন্তু পুরো সিদ্ধ টিদ্ধ হয়ে। এটা আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে, এটা নামাবো না এখন, এইরকমই কলা পাতার মধ্যে এটা থেকে যাবে।
এবার আমি ঢাকা খুলে দেখতেছি। এবার এইটা আমার পুরো এইভাবে কমপ্লিট হয়ে গেছে। জানেন, আপনাদের আমি বলতেছি, এটা যদি আপনারা কেউ উল্টিয়ে দিতে চান এরকম করে ধরে থালা দিয়ে পিঠে উল্টিয়েও দিতে পারেন। আমি এটাকে এবার রেখে দেবো, মানে বন্ধ করে এটাকে মানে হালকা আঁচে গ্যাসটা দিয়ে আমার এখানে রেখে দেবো। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনে সবাই সাথে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, আপনারা এটা যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।